ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে চাইল্ড কেয়ার স্কুলের বাচ্চাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টির জন্য যেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আয়োজক সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক, বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আনন্দিত এই ধরনের একটা অনুষ্ঠানে আজকে নিজেকে সম্পৃক্ত করতে পেরে। তবে এই গরম এবং দীর্ঘক্ষণের যেই বাচ্চাদের এবং অভিভাবকদের অপেক্ষা করা, এই জন্য এর মধ্যে আসলে বিশেষ কিছু বলার ইচ্ছা না থাকলেও দু একটি কথা বলা দরকার। এর মধ্যে একটি কথা হচ্ছে যে আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু আসলে আমরা সেই কথাগুলি বাস্তবায়ন করি না। আমরা জানি সারা বিশ্বের মধ্যে 205টার উপরে দেশ আছে, কিন্তু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জলবায়ু কিংবা বায়ু দূষণের দেশ। পৃথিবীর মধ্যে যেই 3টা শহর সবচেয়ে বায়ু দূষণের জন্য কুখ্যাত, এটা বিখ্যাত হওয়ার সুযোগ নেই, কুখ্যাত সবচেয়ে খারাপ বায়ু দূষণ, তার মধ্যে কিন্তু আমরা ঢাকা শহর একটা। এবং এই ঢাকা শহর বলতে শুধু ঢাকা শহরের তো মতিঝিল না, এই ঢাকার বৃহত্তর ঢাকার মধ্যে আমরাও আছি, আমরাও এই দূষণের শিকার। আর এই দূষণের শিকার কিভাবে? এই দূষণ কিন্তু আল্লাহ প্রদত্ত কিংবা প্রকৃতি প্রদত্ত না, এগুলি আমাদের নিজেদের কর্মফল, নিজেদের তৈরি। আমরা যে আজকে যারা তোমরা এই সচেতনতা সৃষ্টির জন্য ছবি আঁকলা, আমরাও কিন্তু এই ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ। আমরা কিন্তু আমিও এই বক্তৃতা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমরাও প্রকৃতভাবে পরিবেশ রক্ষার জন্য সচেতন না। আমরা কি করি? তুমি, আমি, সবাই আমরা একটা চকলেট খাই, একটা চিপস খাই, খাওয়ার পরে প্যাকেটটা দেই, রাস্তায় ফেলে দেই কিংবা স্কুলের মাঠে ফেলে দেই, সত্য না? তাহলে তো আর পরিবেশ রক্ষা করা হইল না। এইরকম 10টা, 20টা, 30টা চিপসের প্যাকেট মিললেই কিন্তু পরিবেশটা নষ্ট হয়। তো অতএব আজকে থেকে এই অনুষ্ঠানে থেকে শপথ গ্রহণ করতে হবে সবাই হাত তুলা, যে আমরা এই রাস্তাঘাটে এই চিপসের প্যাকেট ফেলবো না। ঠিক আছে, এইটা যদি না করতে পারি, শুধু ছবি এঁকে পুরস্কার নিয়ে আমাদের আসলে পরিবেশ দূষণের থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারবো না। যেহেতু আমরা তো প্রত্যেকে আমাদের বাংলাদেশটাকে ভালোবাসি, এটা তো সত্য। অতএব দেশকে ভালোবাসলে অবশ্যই দেশের উন্নতির জন্য, একটু ভালো থাকার জন্য আমাদের এই কাজটা করতে হবে। আর আমরা যেই কাজটাই খারাপ কাজটা করি না কেন, প্রত্যেকটা খারাপ কাজের কিন্তু এটার একটা রিটার্ন আছে, মানে খারাপ কাজের ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা আজকে পরিবেশ রক্ষা করি না বলেই কিন্তু আমাদের এই ডেঙ্গু জ্বরের মতো এইরকম মহামারীতে আক্রান্ত হতে হয়। তোমার আমার ফেলা এই চিপসের প্যাকেট, কলার খোসা কিংবা আমাদের বাবা মা, আমরা প্রত্যেক দিন আমাদের যে বাড়িঘরে রান্নাবান্না করি, শাকসবজির যেই খোসা আছে, এগুলি যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, আমরা কি করি? আমাদের বাবা মারা কি করে? দেখবে একটা পলিথিনে ভরে এই বিভিন্ন তারের খুঁটির পাশে রাখে কিংবা এইখানে রাখে, সেখানে রাখে, এটা সুন্দরভাবে কোথাও ফেলে না। এবং এই থেকেই কিন্তু এই মশার উৎপত্তি হয়, দুর্গন্ধের উৎপত্তি হয়। এগুলি তো সত্য। আজকে থেকে বাপ মাকে গিয়ে বলতে হবে যে আমরা এই ধরনের ট্রেনিং নিয়েছি, আমরা ছবি এঁকেছি, আমাদের এই ছবি যেন মিথ্যা না হয়, আমাদের শপথ যেন রক্ষা করতে পারি। তোমরাও আজ থেকে বাড়িঘরের যে গৃহস্থালী আবর্জনা, এটা একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।